বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পাল্লা মাহবুব আদর্শ উচ্চ বিদ্যালয় অনলাইন এডুকেয়ার থেকে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগতম, শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। প্রার্থনা করি মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন তোমাদেরকে সুস্থ রাখে। আমিও ভালো আছি। শিক্ষার্থীবৃন্দ, আজ সপ্তম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের একটি অনলাইন ক্লাস নিয়ে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তোমরা অনলাইন ক্লাসে যুক্ত হও এবং ক্লাসটি অনুসরণ করো। শিক্ষার্থীবৃন্দ, প্রিয় অভিভাবকবৃন্দ ও যারা আজকের এই অনলাইন ক্লাস দেখছেন তাদের সকলকে পাল্লা মাহবুব আদর্শ উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে জানাচ্ছি স্বাগতম। প্রথমেই পরিচিতি পর্ব। শিক্ষক পরিচিতি: মোহাম্মদ আমির হোসেন, প্রধান শিক্ষক, পাল্লা মাহবুব আদর্শ উচ্চ বিদ্যালয়। বিষয় বিজ্ঞান, শ্রেণী সপ্তম, তৃতীয় অধ্যায়। সপ্তম শ্রেণীর তৃতীয় অধ্যায় নিয়ে আজকে আমরা আলোচনা করব। এটা হলো রূপান্তরিত মূল এবং রূপান্তরিত মূল নিয়ে। আজকে তোমরা নিশ্চয়ই চিত্র দেখতে পাচ্ছ, এই চিত্র হলো রূপান্তরিত মূল। রূপান্তরিত মূল নিয়ে আজকের আলোচনা। ক চিত্র এবং খ চিত্র দুইটা চিত্রই তোমরা দেখতে পাচ্ছ। রূপান্তরিত অস্থানিক মূল। তাহলে আজকের আলোচনার বিষয় হলো তৃতীয় অধ্যায়ের রূপান্তরিত অস্থানিক মূল। আজকের এই পাঠ শেষে তোমরা শিক্ষার্থীরা যা শিখবে, অস্থানিক মূলের রূপান্তরের প্রকারভেদ করতে পারবে। অর্থাৎ অস্থানিক মূল যে রূপান্তর ঘটছে তার কয় প্রকারে, কয়ভাবে রূপান্তর ঘটে সেটা বলতে পারবে। রূপান্তরিত অস্থানিক মূলের গঠন ব্যাখ্যা করতে পারবে। রূপান্তরিত অস্থানিক মূলের কাজ ব্যাখ্যা করতে পারবে। চিত্র কত দেখো, মানুষ কি সঞ্চয় করে, এখানে অর্থ একটা ব্যাংক করা হচ্ছে, একটা ব্যাংক বানানো হয়েছে, ব্যাংকে মানুষ টাকা সঞ্চয় করছে। কেন সঞ্চয় করছে? সঞ্চয় করছে ভবিষ্যতে প্রয়োজনের জন্য। এখন চিত্র খ, সূর্যালোক দিয়ে পাতা কি তৈরি করছে? তার খাদ্য তৈরি করছে। সূর্যালোক দিয়ে পাতা তার খাদ্য, সূর্যালোক থেকে ক্লোরোফিলের সাহায্যে কি করছে? খাদ্য তৈরি করছে। যখন অস্থানিক মূল খাদ্য সঞ্চয় করে রাখেন তখন তাকে কি বলে? এখন দেখো, খাদ্য সঞ্চয়ের ফলে অস্থানিক মূলে রূপান্তর ঘটে। উদ্ভিদ যে খাদ্য গ্রহণ করে, এই খাদ্যের একটা অংশ সূর্যালোক থেকে ক্লোরোফিলের সাহায্যে, ক্লোরোফিলের মাধ্যমে পাতার সাহায্যে গ্রহণ করে। আর বেশিরভাগ খাদ্যেই তারা কি করে? মূলের সাহায্যে মাটি থেকে গ্রহণ করে। খাদ্য সঞ্চয়ের ফলে অস্থানিক মূলের রূপান্তর ঘটে। এখন দেখো, খাদ্য সঞ্চয়ের ফলে উপর ভিত্তি করে অস্থানিক মূলের রূপান্তরের প্রকারভেদ। আমরা এখানে দুই প্রকার রূপান্তর, একটা হলো অনিয়মিত স্ফীত। এই মূলগুলি আস্তে আস্তে অনিয়মিতভাবে স্ফীত হচ্ছে। আমরা যেরকম খাদ্য গ্রহণের জন্য দেখো, আমরা বাম পাশে খাদ্য গ্রহণের জন্য খাদ্য বাজারজাতকরণ করি, গুদামজাতকরণ করি, সেখানে আমরা এটা খাদ্য গ্রহণের জন্য আমরা গ্রহণ। ঠিক উদ্ভিদও কি করে? তার খাদ্য গ্রহণের জন্য প্রতিকূল পরিবেশের জন্য সে অনিয়মিতভাবে মূলগুলি আস্তে আস্তে স্ফীত হয়ে ওঠে। যেমন এটা হলো কন্দাল মূল, এটা হলো কন্দাল মূল। এটা দেখো, অনিয়মিত স্ফীত ও গুচ্ছ, এটা একসাথে দুইটা হবে। অনিয়মিতভাবে মূল স্ফীত হবে, আবার পাশাপাশি কিছু গুচ্ছমূলও সৃষ্টি হবে, আবার পাশাপাশি কিছু গুচ্ছমূলও সৃষ্টি হবে। গুচ্ছিত কন্দমূল, এটা হলো গুচ্ছিত কন্দমূল, কারণ এখানে দুই রকম মূল হবে। একটা হলো অনিয়মিতভাবে স্ফীত হবে, আর একটা পাশাপাশি গুচ্ছমূলও থাকবে। এটা হলো মূলের অগ্রভাগ স্ফীত। মূলের অগ্রভাগে কি করে? পানি, খাদ্যের মাধ্যমে যে উদ্ভিদ যে প্রাণী গ্রহণ করে, খাদ্য গ্রহণ করে, সেটা স্ফীত হয়ে থাকে মূলের অগ্রভাগ। এটা হলো নুডুলুস মূল, এটা হলো নুডুলুস মূল, এটার নাম হলো নুডুলুস মূল। মূল
পর্যায়ক্রমে স্ফীত ও সংকুচিত, মূল পর্যায়ক্রমে স্ফীত ও সংকুচিত হয়। মালা আকৃতির মূল হয়ে এর কি হয়, মূলের শীর্ষভাগে এরকম মালার মতো অথবা এরকম স্ফীত হয়ে আস্তে আস্তে এটা মোটা হয় এবং সেখানে খাদ্য সঞ্চয় করে রাখে, এই জন্য এটাকে মালা আকৃতি মূল বলা হয়। চিত্রে হাড়টি শক্তিশালী, হাড়টি কি শক্তিশালী না দুর্বল? শক্তিশালী। চিত্রে হাড়টা শক্তিশালী। তারপরে দেখো খ চিত্রে লোকটি লাঠির উপর দিচ্ছে কেন? অর্থাৎ তার পায়ের যে শক্তি কমে যাচ্ছে, ফলে সে শক্তি হারিয়ে ফেলছে, এই জন্য সে সুস্থভাবে দাঁড়িয়ে থাকতে পারে না, দাঁড়াতে পারে না, চলতে পারে না, ফলে সে কি করে? লাঠি ব্যবহার করে। গ চিত্রে আমরা দেখতে পাচ্ছি, এটা হলো চিত্রটি উদ্ভিদকে খাড়াভাবে দাঁড়াতে সাহায্য করে। এটা হলো রূপান্তরিত মূল, এটা হলো রূপান্তরিত মূল বা অস্থানিক মূল, এটা হলো রূপান্তরিত মূল বা অস্থানিক মূল। উদ্ভিদকে অতিরিক্ত দৃঢ়তা ও যান্ত্রিক ভারসাম্য রক্ষার্থে অস্থানিক মূলের রূপান্তর, অর্থাৎ উদ্ভিদকে অতিরিক্ত দৃঢ়তা এবং যান্ত্রিক ভারসাম্য রক্ষার্থে অস্থানিক রূপান্তর মূল ব্যবহৃত হয়। যেমন এখানে পাশের চিত্রে দেখতে পাচ্ছ, বিশেষ করে বাংলাদেশের সুন্দরবন অঞ্চলে এরকম মূল, এদেরকে আরেকটা নামও আছে, এটার নাম হলো অস্থানিক রূপান্তরিত মূল বা ঠ্যাস মূল। এখন দেখো যান্ত্রিক ভারসাম্য রক্ষার্থে অস্থানিক মূলের রূপান্তর আমরা এখানে দেখতে পাচ্ছি, এটা একটা বৃক্ষ। দেখো মূল নিচের দিকে চলে গেছে, আবার গাছের বিভিন্ন অংশ থেকে বিভিন্ন অস্থানিক মূল বের হচ্ছে। কাণ্ড বা শাখা খাড়া ভাবে নিচের দিকে নেমে স্তম্ভের আকার ধারণ করছে। তোমরা গ্রামে বা বাড়িতে দেখবে অনেক পুরানো গাছ, বিশেষ করে বট গাছে এরকম দেখা যায় কাণ্ড বা শাখা থেকে কিছু মূলের মতো অংশ খাড়াভাবে নিচের দিকে গিয়ে মাটির সাথে স্তম্ভ আকারে দাঁড়িয়ে আছে। এই কাণ্ড বা শাখা খাড়াভাবে নিচের দিকে নেমে যাওয়া, স্তম্ভের আকার ধারণ করা, এটাই হলো অস্থানিক রূপান্তরিত মূল, স্তম্ভ মূল। এটা হলো, এবার আসো এই মূল কোথা থেকে উৎপন্ন হয়, এই মূলগুলি কোথা থেকে উৎপন্ন হয় আমরা দেখব এখন। প্রধান কাণ্ড দুর্বল, কাণ্ডের গোড়া অস্থানিক মূল তির্যকভাবে মাটিতে প্রবেশ করে। যখন কোন উদ্ভিদের প্রধান কাণ্ড দুর্বল হয় এবং দুর্বল হওয়ার কারণে, অথবা প্রধান কাণ্ডটা দুর্বল হওয়ার কারণে কাণ্ডের গোড়া থেকে বিভিন্ন রকম অস্থানিক মূল বেরিয়ে তির্যকভাবে মাটিতে প্রবেশ করে এবং উদ্ভিদকে দৃঢ়তা প্রদান করে। আবার বলছি, উদ্ভিদের প্রধান কাণ্ড যখন দুর্বল হয়, কাণ্ডের গোড়ায় কি হয়, অস্থানিক মূল, কিছু মূল বেরিয়ে তির্যকভাবে মাটিতে প্রবেশ করে এবং উদ্ভিদকে দৃঢ়তা দান করে। এটাও এক প্রকার রূপান্তরিত মূল। এবার ড্যাশ মূল, এটা হলো দেখো, প্রধান কাণ্ড দুর্বল যখন হবে, কাণ্ডের গোড়া থেকে বিভিন্ন রকম অস্থানিক মূল বেরিয়ে মাটিতে প্রবেশ করে উদ্ভিদকে দৃঢ়তা প্রদান করবে এবং দাঁড়িয়ে থাকতে সাহায্য করবে, তাকে আমরা ড্যাশ মূল বলবো। এই মূল কোথা থেকে উৎপন্ন হয়? তোমরা নিশ্চয়ই পান গাছ, যেখানে পানের যে বরজ করা হয় বা পান যেখানে চাষ করা হয়, সেখানে দেখবা পান গাছের এর মূল দুর্বল কাণ্ডের পর্ব থেকে, অর্থাৎ কাণ্ডের প্রতিটা পান পাতার কাণ্ড যেখান থেকে পান পাতা হয়, এই কাণ্ডের পর্ব থেকে উৎপন্ন হয়, অন্য উদ্ভিদকে আঁকড়ে ধরে উপরের দিকে উঠতে থাকে। পান গাছ বা এরকম লতা জাতীয় গাছ দেখবা, বিশেষ করে কুমড়ো, তারপরে লাউ ইত্যাদি গাছগুলি, এরা মূল যে মূল থেকে তারা পানি গ্রহণ করে, এরা কি করে, এদের বিভিন্ন কাণ্ড বা পর্ব থেকে, যেখান থেকে এরা সাধারণত পাতা গজায়, সেই পাতা গজানোর কারণে ওই পাতার গোড়া থেকে এক রকমের
মূল বের হয়, যা কি করে কাণ্ডকে অন্য উদ্ভিদের সাথে আঁকড়ে ধরে রাখতে সাহায্য করে। যেমন এরকম উদাহরণ আমরা বলতে পারি পান গাছ, কুমড়ো গাছ এবং লাউ গাছ। এবার আমরা দেখব এদেরকে বলা হয়, এই মূলগুলির নাম হলো আরোহী মূল, এই মূলগুলির নাম হলো আরোহী মূল, এই মূলগুলির নাম হলো আরোহী মূল। এবার লক্ষ্য করতে পারছো এখানে একজন মানুষের ফুসফুস থেকে কি বেরোচ্ছে? কার্বন ডাইঅক্সাইড গ্যাস বেরোচ্ছে, কার্বন ডাইঅক্সাইড গ্যাস বেরোচ্ছে, আর সে গ্রহণ করছে কি? অক্সিজেন, গ্রহণ করছে অক্সিজেন। এই কাজটাকে এখন আমরা দেখব। দেখো, যখন চিত্রের মূল শরীরবৃত্তীয় কাজ করার জন্য রূপান্তরিত, তখন তাকে কি বলে? তোমরা লক্ষ্য করো, উদ্ভিদ কার্বন ডাইঅক্সাইড, উদ্ভিদ কি করছে? অক্সিজেন গ্যাস ত্যাগ করছে। এই অক্সিজেন উদ্ভিদ অক্সিজেন উৎপন্ন করছে, করে এই অক্সিজেনটা বায়ুমণ্ডলে ছেড়ে দিচ্ছে। আর বায়ুমণ্ডল থেকে দেখো শরীরবৃত্তীয় কার্য সাধনের জন্য অস্থানিক মূলে রূপান্তর। লক্ষ্য করো, শরীরবৃত্তীয় কার্য সম্পাদনের অস্থানিক মূলের রূপান্তরের মধ্যে বাতাস থেকে মূলটি কি শোষণ করে? বাতাস থেকে মূলটি কি শোষণ করছে? এখানে সে জলীয় বাষ্প শোষণ করে, খাদ্য তৈরি করে। বাতাস থেকে সে জলীয় বাষ্প শোষণ করে এই মূল বায়ুমণ্ডল থেকে জলীয় বাষ্প শোষণ করে এবং খাদ্য উৎপন্ন করে বা খাদ্য তৈরি করে। বায়বীয় মূল, এদেরকে বলা হয় বায়বীয় মূল, এদেরকে বলা হয় বায়বীয় মূল। আবার এখানে দেখো চিত্রে উদ্ভিদের রং কেমন? এখানে এক একটা এক এক রঙ, এক একটা মূলের রং এক এক রকম। এটা হলো উদ্ভিদে ক্লোরোফিল, যে উদ্ভিদে ক্লোরোফিল আছে সেই উদ্ভিদগুলি সবুজ হয়, এবং সবুজ উদ্ভিদ ক্লোরোফিলের সাহায্যে এরা কি করে? সূর্যালোক থেকে খাদ্য গ্রহণ করে, খাদ্য সংগ্রহ করে। এখন ক্লোরোফিল না থাকায় এরা পোষক দেহ থেকে খাদ্য শোষণ করে। যেমন এখানে দেখো শোষক মূল বা পরজীবী মূল। কিছু কিছু গাছে মূল এরকম আছে, যেমন শূন্যলতা, শূন্যলতা এরা কি করে? এরা এদের দেহ সবুজ নয়, তারা নিজের খাদ্য গ্রহণ তৈরি করতে পারে না। ফলে এরা কি করে? অন্য গাছের পোষক দেহে যে গাছে থাকে সেই গাছ থেকে খাদ্য শোষণ করে, কারণ এদের দেহে ক্লোরোফিল নাই। এখানে একটা চিত্র লক্ষ্য করো, এটা উদ্ভিদের মূল মাটির উপরে উঠে আসে, অর্থাৎ অনেকগুলি উদ্ভিদের মূল কি করে? মাটির নিচের দিকে না গিয়ে উপর দিকে উঠে আসে। এই মূলের নাম হলো শ্বাসমূল, এই মূলের নাম শ্বাসমূল। লবণাক্ত মাটিতে প্রধান মূল থেকে শাখা মূল উৎপন্ন হয়ে মাটির নিচের দিকে না গিয়ে এরা কি করে? উপরের দিকে উঠে আসে, এদেরকে বলা হয় শ্বাসমূল। উপর দিকে এসে কি করে? খাদ্য উৎপাদন করে। আবার বলছি, লবণাক্ত মাটিতে প্রধান মূল, উদ্ভিদের প্রধান মূল থেকে শাখা মূল উৎপন্ন হয়। এই শাখা মূল মাটির ভিতর দিকে না গিয়ে মাটির উপরের দিকে উঠে আসে এবং সেখান থেকে খাদ্য এবং উপরের দিকে উঠে আসে এবং শ্বসনের জন্য কাজ করে, সেটা হলো শ্বাসমূল। এখন এখানে একটা চিত্র দেখতে পাচ্ছ, পাশের চিত্রে দেখা যাচ্ছে কিছু মানুষ কি করছে? বোঝা নিয়ে যাচ্ছে। আর এখানে দেখো চিত্রে মূলগুলি কি করছে? গাছের মূলগুলি কি হচ্ছে? খেয়াল করো, কুলি মাথায় বার বহন করছে, আর শাখা প্রশাখার বার বহন করছে কে? গাছ। অর্থাৎ গাছ কি করছে? শাখা প্রশাখার বার বহন করছে। তারপরে এখানে লক্ষ্য করো সোজা হয়ে দাঁড়িয়েছে, ঠিক তেমনি ভাবে উদ্ভিদটাও সোজা হয়ে দাঁড়িয়ে আছে। পাশেই দেখো একজন মানুষ, একটা বাচ্চা কি করছে? গাছে উঠছে। অপরদিকে কিছু রূপান্তরিত কিছু বৃক্ষ যারা অন্য গাছের উপর ভর করে উপরের দিকে উঠছে। এর আহরণের সাহায্যে, গাছে আহরণ করছে মানুষ, আর উদ্ভিদও কি করছে? অন্য একটি উদ্ভিদের উপর ভর করে সে উপর দিকে আহরণের চেষ্টা করে। এখন এখানে দেখো আহরণের সাহায্যে, আর এটা হইলো গাছকে সোজা দাঁড়াতে সাহায্য করছে, এটা হইলো ঠেসমূল। আর শাখা প্রশাখার বার বহনের জন্য যে মূল আছে এটা অনেকটা তির্যক ভাবে
গাছের বিভিন্ন অংশ থেকে বেরিয়ে সোজা মাটির দিকে প্রবেশ করছে। এটা হলো রূপান্তরিত মূলের কাজ। এক হলো কি হচ্ছে আহরণে সাহায্য করে, 2 গাছকে সোজা হতে দাঁড়িয়ে সাহায্য করে, 3 গাছের ভার বহনে সাহায্য করে। এবার তোমরা এখানে চিত্র দেওয়া আছে, চিত্র অনুযায়ী এই কাজটা করবে। প্রতিটি শিক্ষার্থী কি করতে হবে, এই সারটা তৈরি করবে, করে এখানে 4 প্রকারের উদ্ভিদে রূপান্তরিত মূলের চিত্র দেওয়া আছে, এই কাজটা তোমরা করে নিবে। আমরা এখানে এবার তোমাদের যে কাজটা করতে হবে, প্রথমটা হলো পরাশ্রয়ী বায়বীয়। এর কেন রূপান্তর হচ্ছে? শরীরবৃত্তীয় কার্য সাধনের জন্য। মূলটির কাজ কি? উদ্ভিদকে অন্য উদ্ভিদ থেকে খাদ্য শোষণ করা। তারপরে রাসনা। দেখো এখানে মূলের নাম হলো পরাশ্রয়ী বায়বীয় মূল। এটা অন্য একটা গাছের উপর এবার পরাশ্রয় হিসাবে জন্মে এবং তার থেকে শরীরবৃত্তীয় কার্য সাধন করে এবং সেখান থেকে খাদ্য গ্রহণ করে। এই শরীরবৃত্তীয় কার্যে এই শরীরবৃত্তীয় রূপান্তর ঘটে এটা। তারপর হলো যেমন রাসনা, তারপর হলো ঠ্যাসমূল যান্ত্রিক ভারসাম্য রক্ষা করে, কাণ্ডের ভার বহন করে, গাছকে সোজা দাঁড়াতে সাহায্য করে, যেমন কেয়া। এভাবে যেমন পরেরটা দেখো, আরোহী মূল যান্ত্রিক ভারসাম্য রক্ষার্থে সাহায্য করে, আহরণে সাহায্য করে, ফান, মানি প্লান্ট, তারপরে কুমড়ো বা কুমড়া গাছ বা লাউ গাছ এই জাতীয়। এরপরে স্তম্ভমূল যান্ত্রিক ভারসাম্য রক্ষার্থে শাখা প্রশাখার ভার বহন করা, যেমন বট গাছ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখান থেকে আমরা যে শিখলাম মূলের নামগুলা কি কি? পরাশ্রয়ী বায়বীয় মূল, ঠেসমূল, আরোহী মূল, স্তম্ভমূল। আর কেন রূপান্তর করছে? কোন শরীরবৃত্তীয় কার্য সাধনের জন্য করছে, শুধুমাত্র যারা অন্য উদ্ভিদের ভর করে জন্মে এবং সেখান থেকে তার খাদ্য গ্রহণ করে, খাদ্য শোষণ করে সে জীবন ধারণ করে। আর বাকিগুলো হলো যান্ত্রিক ভারসাম্য রক্ষার্থে কাজ করে। কাজগুলি হলো, প্রথমটা যেমন পরাশ্রয়ী বায়ুমূলের কাজ হলো অন্য উদ্ভিদ থেকে খাদ্য শোষণ করা, মূলের কাজ হলো কাণ্ডের ভার বহন করা, গাছের সোজা দাঁড়াতে সাহায্য করা। তারপরে আরোহী মূলের কাজ হলো আহরণে সহায়তা করা। স্তম্ভমূল হলো শাখা প্রশাখা ভার বহন করা। উদাহরণ হিসেবে আমরা বলছি এখানে পরাশ্রয়ী বায়বীয় মূল হলো রাসনা, ঠ্যাসমূল হলো কেয়া, আরোহী মূল হলো পান, তারপরে যান্ত্রিক শাখা প্রশাখার স্তম্ভমূল হলো বট গাছ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে একটা চিত্র দিলাম। এই চিত্রগুলি থেকে আমরা কিছু প্রশ্ন লক্ষ্য করো। বাস্তব নমুনার মূলগুলি শনাক্ত করো। এই নমুনা থেকে এই মূলটা কি মূল, কি নাম আমরা দেখিয়েছি এবং বলিয়েছি। এখন তোমরা বাড়িতে বসে এখানে চিত্রেতে মোট অনেকগুলি ছবি দেওয়া আছে, মূলের ছবি দেওয়া আছে। আমাদের জীবনে এই মূলগুলি কি কি ভূমিকা রাখে এবং কি কি উপকার করে বা আমাদের কতখানি গুরুত্ব, এই মূলগুলি গুরুত্ব আছে কিনা, সেটা তুমি বাড়িতে বসে পাঠ্য বই পড়ে উত্তরটা লিখবে এবং পড়ে নিবে। শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আজকের ক্লাসে যুক্ত হয়ে ক্লাস করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। তার আগে আমরা কিছু গুরুত্বপূর্ণ শব্দ, আজকে নতুন শব্দ এসছে, এই শব্দগুলি তোমরা ভালো করে শিখবে। কন্দাল মূল, গুচ্ছিত কন্দাল মূল, নুডুলুস মূল, মালাকৃতি মূল, স্তম্ভমূল, ঠ্যাসমূল, আরোহী মূল, বায়বীয় মূল, শোষক মূল, শ্বাসমূল, জননমূল। তাহলে এখানে মূল, আমরা গাছের মূল দেখতে একটাই বুঝি, কিন্তু একটা না, এখানে মূল অনেক প্রকার আছে। গাছের মূলগুলির মধ্যে আছে কন্দাল মূল, গুচ্ছিত কন্দাল মূল, নুডলুস মূল, মালাকৃতি মূল, স্তম্ভমূল, ঠ্যাসমূল, আরোহী মূল, বায়বীয় মূল, শোষক মূল, শ্বাসমূল, জননমূল। শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে যুক্ত হয়ে ক্লাসটি করার জন্য
তোমাদের সকল শিক্ষার্থীকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো।